নাবালিকা অপহরণ ও ধর্ষণের অভিযোগে ধর্ষকের ২০ বছরের সাজা ঘোষণা করল আদালত। ঘটনার বিবরণে মামলার সরকারি আইনজীবী জানান, ২০২২ সালের ২১শে সেপ্টেম্বর উদয়পুর চন্দ্রপুর এলাকার এক নাবালিকাকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করে নিয়ে যায় উদয়পুরের মুড়াপাড়ার রাহুল দাস নামে এক যুবক। এই অপহরণের সাথে জড়িত ছিল অভিযুক্ত রাহুল দাসের বোন, মামা এবং এক বন্ধু। পরবর্তীতে মেয়েটিকে অপহরণ করে ধর্মনগরে একটি ভাড়া বাড়িতে নিয়ে দিনের পর দিন মেয়েটিকে ধর্ষণ করে অভিযুক্ত রাহুল দাস। পরবর্তীতে নাবালিকা মেয়েটির পরিবারের লোকজন গোটা ঘটনাটি জানতে পেরে উদয়পুর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে উদয়পুর মহিলা থানার পুলিশ। পরবর্তী সময়ে মহিলা থানার পুলিশ ধর্মনগরে সেই ভাড়া বাড়ি থেকে নাবালিকা মেয়ে সহ অভিযুক্ত রাহুল দাসকে গ্রেফতার করে নিয়ে আসে উদয়পুরে। দীর্ঘদিন শুনানির পর বুধবার মামলার রায় ঘোষণা করা হয়। মোট ১৬ জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করার পর আদালতের স্পেশাল জজ শঙ্কর লাল দত্ত ভারতীয় দণ্ডবিধি ৩৬৩ ধারায় আসামি রাহুল দাসকে ৩ বছরের জেল ও ১,০০০ টাকা জরিমানা এবং পক্সো আইনে ২০ বছরের সাজা ও ৫,০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে ১ বছরের জেল ঘোষণা করেন। আজকে আমাদের উদয়পুরে মাননীয় স্পেশাল জাজ কোর্টে যে গুরুত্বপূর্ণ মামলাটার রায় হয়েছে, এই মামলার নাম্বার ছিল আরকেপুর উমেন্স পিএস কেস নাম্বার 44 অফ 2022। এই মামলায় অভিযোগ ছিল গত 22/9/2022 ইংরেজি তারিখে উদয়পুর আরকেপুর উমেন্স পিএসের অন্তর্গত চন্দ্রপুর এলাকার একটা নাবালিকা মেয়ে, সে উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করত। সে অন্যান্য দিনের মতন ওই দিন বিদ্যালয়ে এসেছিল, কিন্তু বিদ্যালয় থেকে সে যথাসময়ে বাড়িতে পৌঁছায়নি এবং তখন কমপ্লেনেন্ট যে ভিকটিমের বাবা মেয়েটাকে খোঁজাখুঁজি করেছিল। পরবর্তী সময়ে জানতে পেরেছে একজন আসামি রাহুল দাস, যার বাড়ি মুড়াপাড়া, সে এবং তার বোন এবং মামা এবং একজন ফ্রেন্ড সহযোগিতা করে মেয়েটাকে ইংলিশ মিডিয়াম স্কুলের পাশ থেকে কিডন্যাপ করা হয়েছে এবং পরবর্তী সময়ে আসামিকে ভিকটিমের সঙ্গে রেলের মাধ্যমে ধর্মনগর পাঠিয়ে দেওয়া হয়েছে। এই আসামি রাহুল দাস ভিকটিমকে ধর্মনগরে নিয়ে একটা ভাড়া বাড়িতে রেখেছিল। ভাড়া বাড়িতে সে দিনের পর দিন মেয়েটার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করেছিল। ভিকটিমের বাবা আরকেপুর উমেন্স পিএসে মামলা করেছিল। মামলা হাতে নিয়ে মহিলা দারোগা রিবিতা ভট্টাচার্য এই মামলা তদন্ত করেছিল। তদন্তকালে এখানে ভিকটিম এবং একিউজকে ধর্মনগরে তাদের ভাড়া বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল এবং মামলা তদন্ত করে আদালতে চার্জশিট প্রদান করেছিল রাহুল দাস এবং তার বোন, মামা এবং সহকারীর বিরুদ্ধে। চার্জশিট প্রদান করার পরে আদালতে এই মামলার ট্রায়াল হয়েছিল। এই মামলায় আমি ১৬ জনের সাক্ষ্যবাক্য আদালতে উপস্থাপন করেছিলাম। ১৬ জনের সাক্ষ্যবাক্যর শেষে আদালত আজকের দিনে আসামি রাহুল দাসকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধি ৩৬৩, ভারতীয় দণ্ডবিধি ৩৭৬ এবং 6 অফ পক্সো আইনে এবং তৎসঙ্গে সাজা ঘোষণা করেছে ভারতীয় দণ্ডবিধি ৩৬৩ ধারায় ৩ বছরের জেল এবং 6 অফ পক্সো আইনে ২০ বছরের সর্বোচ্চ সাজা আজকে আদালত তাকে প্রদান করেছিল এবং প্রমাণের অভাবে বাকি যে ৩ জন সহকারী ছিল ওদেরকে আদালত আজকে খালাস দিয়েছে এবং এই মামলায় আমাদের মাননীয় স্পেশাল জাজ শঙ্কর লাল দত্ত সাহেব এই মামলার গুরুত্বপূর্ণ রায়টি আজকে প্রদান করেছে। নাবালিকা অপহরণের ঘটনায় অভিযুক্ত রাহুল দাসের সঙ্গে তার বোন, মামা এবং বন্ধু জড়িত থাকলেও প্রমাণের অভাবে তাদেরকে ছাড়তে বাধ্য হয় আদালত। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।